সামনেই পঞ্চায়েত নির্বাচন। গত 5 বছরে গ্রামীণ এলাকায় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গ্রামের মানুষ কি কি পেয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে এলাকায় তা দেখতেই রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি 2 নম্বর অঞ্চলের পশ্চিম ধনতলা গ্রামে পৌঁছে গিয়েছিল ট্রাইব টিভি। কি ছবি উঠে এলো রাজগঞ্জ থেকে দেখাবো আপনাদের। আমাদের এখানে সবথেকে বড় অসুবিধা আমাদের ঘরের পেছনেই বানটা প্রথমে দরকার। আমাদের নদী ভাঙতে ভাঙতে আমাদের ঘরের পেছনে চলে আসছে। বৃষ্টি হলে আমরা ঘুম আসতে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে। সামনে ভোট, আমাদের ঘর দর দেখ, আমরা ফ্যামিলি মরে যাবো, আমাদের বান্ডা দিয়ে দেখ, জল এসে খায়া মরে যাবো, ভোট দিমু কোন থেকে? এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি ফুলবাড়ি 1 ধনতলা গ্রামে। এখানে প্রায় 10 থেকে 15 বছর ধরে বসবাস করছে প্রায় 150টি পরিবার। সরকারি সুযোগ সুবিধা, ব্রিজ, রাস্তাঘাট, পানীয় জল কোনো কিছুই কিন্তু তারা পাচ্ছে না। বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলছে না কোনো সুরাহা। পাশেই রয়েছে একটি মহানন্দা নদী, সেই নদীর বাঁধ ভেঙে কিন্তু বাড়িঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আতঙ্কে দিন কাটছে কিন্তু গ্রামে মানুষ। তারা দাবি করছেন এবার পঞ্চায়েত নির্বাচনে যেই জিতুক এই গ্রামের যাতে কিছু উন্নয়ন তারা করেন সেটাই তারা দাবি করছেন। আমাদের এখানে সবথেকে বড় অসুবিধা আমাদের ঘরের পেছনেই বানটা প্রথমে দরকার। আমাদের নদী ভাঙতে ভাঙতে আমাদের ঘরের পেছনে চলে আসছে। এবার নদীর জল যদি উঠে যায়, আমাদের এই পাড়ার মধ্যে এতগুলো বাচ্চা কাচ্চা, বড়দের কথা ছেড়েই দিচ্ছি, বাচ্চা কাচ্চাগুলোর কি পরিস্থিতি হবে? সরকার তো এগুলো তো কিছুই দেখতে পাচ্ছে না। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সেই রাস্তার উপরে চলে যাই। তারপরে এখানে সব স্নান করতে করতে নদীটাকে আরো ভেঙে ভেঙে শেষ করে দিল। অসুবিধা তো অনেক কিছু। রাস্তার পরিস্থিতি এমন, একটু বৃষ্টি হলে বাড়ি থেকে বেরোতে পারি না, আমরা বাড়ি থেকে বেরোতে পারি না। তারপর সবথেকে বড় প্রবলেম যেটা আমাদের এখানে, খাওয়ার জলের খুব কষ্ট। সেই খাওয়ার জল আনতে যেতে হয় ফুলবাড়িতে। এটা কি সম্ভব একটা মহিলার পক্ষে? বাড়িতে লোকজন থাকে না এই ফুলবাড়িতে জল আনতে যাওয়াটা। অনেকেই আবেদন করেছে, আমরা তো এখানে এসেছি সবে 8-9 মাস হলো। আমি এই 8-9 মাসে এসে যেই পরিস্থিতি এখানে দেখছি, আমি তো এখন ভয়ে আতঙ্ক যে আমি আর এই বাকি দিনগুলো থাকবো কি করে এখানে। আমি এসছি 8-9 মাস হলো, এর মধ্যে আমি যেই পরিস্থিতি এখানে দেখছি, এখানে তো যারা আজকে 15-20 বছর ধরে বাস করছে তাদের কাছে তো এসে অনেক কিছু শুনলাম। এই যে ভাঙা ঘরে থাকি, আমি কাপড় দিয়ে আগুন দিয়ে থাকি, কেউ ময়া করে না। ভোট চাই, আমি ভোট দিব কোন থেকে? 10-12 জন লোক এই ঘরের মধ্যে ফেরে থেকে মরে যেতেছি। এই ঘরের অবস্থা কি হবে? কাপড় এখানে আছি 15 বছর হলো, এই ঘর দুয়ার আমার এই অবস্থা। সরকারে কি দেখে না এই যে এরকম? হ্যাঁ, সরকার কি দেখে না? হ্যাঁ, সরকার তো 25 বছর ভোট দিয়ে যেতেছি। এই ভাঙ্গা ঘর দেহ তো, এই যে খেতা, এই যে কাপড়, এই পরিবেশ আজকাল সুইপার পারা নাই। এইটা সুইপারও তো ভালোভাবে থাকে। আমার কি দেখেন? আমার মাথায় ঠাকুর আছে, জট আছে, আমার স্বামী নাই, চোখ দেখি দেখে না। পঞ্চায়েত প্রধানরা গ্রামে যে বান নাই, এই যে ভাঙ্গা ঘরে থাকি, এইরকম সুইপার পট্টির মতো করে রয়েছি, কোনো উন্নতি নাই, জল পাইনি আমরা।
হচ্ছে না, বানের কোনো কাজ হচ্ছে না, আমাদের এগুলোই সমস্যা। এই সমস্যার জন্যই আমরা উঠি, আমাদের অন্য কিছু চাই না, আমাদের রাস্তাটা হোক আর বানটা হোক, এটা হলে তা আমরা অনেক সুবিধায় চলতে পারবো বা থাকতে পারবো। আর বর্ষা হলে তো মনে করো যে বর্ষার দিনে জল টল হালকা হালকা ওঠেই, নদীর বান না হলে তো মনে করো জল উঠবে, তখন তো মনে করো বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের মনে করো যে খারাপ হয়ে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে তখন ওই বাঁধের উপরে গিয়ে আমরা বসে থাকি সবাই, এটাই আমাদের অসুবিধা। এছাড়া এর বেশি কোনো দরকার এমনি তো মনে করো যে সরকার থেকে যে এখানে অন্য কিছু সুবিধা বা কোনো কিছু দেওয়ার কোনো কিছু ওই সমস্ত নাই। অসুবিধা কখন বানে, আমাদের বানটা হইলে আমাদের খুব সুখ সুবিধা। বৃষ্টি হলে আমরা ঘুম আসতে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে, কেননা নদী ভরে গেলে আমাদের ঘর টর একদম এসে যায়। আমরা তখন ওই বানের মাথায় যায় বসে থাকি। রাত্রে ঝড় বৃষ্টির মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে, তারপরে পঞ্চায়েতে সে থেকে আমাদের তিরপাল দেয়, তিরপালের নিচে যায় আমরা বসে থাকি। আর ওই যে আমাদের এইখানে যদি একটা ব্রিজ হয় আমাদের খুব যাওয়া, ওই নদীর ব্রিজ বাঁশের ব্রিজটাও ভাঙিয়ে যাচ্ছে চলে। এখন দেখেন আমাদের দিকে যদি তাকায়, আমরা কেন তাকাবো না? কেন আমরা গরিব মানুষ, আমাদের তো পয়সা নেই, আমরা টাউনে যে ভাড়া থাকবো ই করবো, ভাড়ার হিসেবে আমরা এই বাড়ি করে। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি, ড্রাইভ।